নমস্কার, আমি তৃষা। আজ শ্রী শ্রী মায়ের জন্মদিন, মানে সারদা মায়ের জন্মদিন। আমার সারদা মাকে প্রণাম। আজ আমি সারদা মায়ের জন্মদিন উপলক্ষে কিছু বলবো সারদা মায়ের সম্পর্কে, বাল্য জীবন নিয়ে বলবো। তো এই ভিডিওতে আজ এটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করি। সারদা মায়ের কথা। পরিচয়: বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম, নাম জয়রামবাটি, কলকাতা থেকে 70 মাইলের মধ্যে। গ্রামটি দেখতে একটা ছবি। সরু আঁকাবাঁকা পথ, পথের ধারে ধারে মাটির ঘর, ঘরগুলি দেখতে যেন এক একটা রথ। পথের পাশে মাঝে মাঝে তাল গাছ, বাঁশঝাড়, আমবাগান ইত্যাদি। আরও ছোট বড় নানা রকমের পুকুর। কোনো কোনো পুকুর আবার পদ্মপাতায় ভর্তি। গ্রামের মধ্যে মা সিংহবাহিনীর মন্দির, বড় জাগ্রতা দেবী। এই গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন, নাম রামচন্দ্র মুখোপাধ্যায়। তিনি এবং তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। রামচন্দ্রের সামান্য কিছু জমি জায়গা ছিল। নিজে চাষ করে তাতে যে ফসল উঠাতেন তাতেই তাদের কোনো রকমের দিন চলত। শ্যামাসুন্দরীও ভালো গৃহিণী ছিলেন, নিজের হাতে সব কাজ করতেন। খুব গোছানো সংসার ছিল তাদের। গরিব ছিলেন তারা, তবু কোনো অভাব ছিল না। যা প্রয়োজনীয় তাদের জুটে যেত। ঘটনা: শ্যামাসুন্দরী দেবীর বাপের বাড়ি শিহর গ্রামের উত্তরপাড়ায়। একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন। একদিন বাড়ির কাছে আল্লাপুকুরের পাড়ে শৌচে যান। তখন অন্ধকার স্থান ঠিক করতে না পেরে এক বেলগাছের নিচে বসে পড়েন। অমনি এক ঝনঝন শব্দ। লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এলো। তারপর তার কাছে এসে দুহাত দিয়ে পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন শ্যামাসুন্দরী অচেতন হয়ে পড়লেন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। তিনি অনুভব করলেন ওই কচি মেয়েটি তার উদরে প্রবেশ করেছে। সারদার জন্ম: ইংরেজি 1853 সাল 22 ডিসেম্বর, বাংলা 1260 বঙ্গাব্দে 18ই পৌষ বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান জন্মালো। এই তাদের প্রথম সন্তান। এর জন্মাবার আগে থেকেই আরও ইঙ্গিত পাচ্ছিলেন, যা থেকে তারা বুঝতে পারছিলেন যে এক দেবী, একজন অসাধারণ কেউ তাদের ঘরে আসছে। বাল্যজীবন: শ্যামাসুন্দরী ও রামচন্দ্র আদর করে তার নাম রাখলো সারদা। সারদা অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী। ডাকার সময় অবশ্য সারু বলে ডাকতেন। সারু বা সারদা শুধু যে বাপ মায়ের আদরের ধন ছিল তা নয়, সমস্ত গ্রামের লোকেদেরও চোখের মণি ছিল। এমন শান্ত ও মিষ্টি মেয়ে কেউ কখনো দেখেনি। দেখলেই যেন কোলে তুলতে ইচ্ছে করে। তার স্বভাব ও চেহারা ছিল এমনই অনিবার্য আকর্ষণ। আরও কত গুণ সারদার। একটু বড় হওয়ার পর মাকে সংসারের কাজে সাহায্য করত সারদা। সারদার পরে তার আরও 6টি ভাই বোন হয়। মা পারতেন না তাদের অতটা দেখাশোনা করতে, সারদাই তাদের দেখাশোনা করত। দিদির আদর ও ভালোবাসায় মায়ের কথা তাদের মনেই থাকতো না। শুধু কি তাই, ছেলেমেয়েরা খেলা করতে করতে অনেক সময় ঝগড়া করত। সারদার কাজ ছিল যে তা মিটিয়ে দেওয়া। এমনকি গরিব ঘরের মেয়ে, অনেক শক্তপোক্ত কাজও তাকে করতে হতো, যেমন দলঘাস কাটা। তার ওই বয়সে এমনই ব্যক্তিত্ব ছিল যে সে এমন করে কথা বলতো যে কেউ তা অবজ্ঞা করতে সাহস পেত না। কোনো কাজেই তার না নেই। ভাই বোনেরা একটু বড় হলে তাদের কোলে করে নিয়ে সারদা পাঠশালায় পৌঁছে দিত। সে নিজে কিন্তু পাঠশালায় পড়তে যেত না। তাছাড়া সারদার সময় কখন, তার যে বাড়িতে অনেক কাজ, কিন্তু তবু সারদা ভাই বোনেদের বই নিয়ে নিজের চেষ্টায় একটু আধটু পড়তে শিখেছিল। তার এই কাজ, মিষ্টি কথা, আচরণ ইত্যাদি দেখে সবাই মুগ্ধ। এই সারদা মায়ের বাল্য জীবন। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা।